আমরা যে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছিলাম, সেই পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। মনে হচ্ছে যে আমাদের বিজয়ের প্রতিশোধ নিচ্ছে। আমি জানতাম না যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের স্বাধীনতা বিরোধী এবং এই জঙ্গিদের সাথে তার এত সম্পর্ক। তার সেই ভালো ভালো চেহারা, মিঠি মিঠি কথা, সকলে মনে করেছে এরকমটা মানুষই হয় না, যেটা একেবারে ফেরেশতা। তবে শয়তানরা মুখোশ পরে থাকলে কতদিন থাকতে পারে? ইউনূসের সেই অবস্থাই হয়েছে। তার ভিতরে যে এত বড় শয়তানি রয়েছে এটা মানুষ জানতে পারতো না যদি না সে ক্ষমতায় আসতো। আজকে ক্ষমতায় এসে নির্বিচারে হত্যাকাণ্ড চালাচ্ছে এবং আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন একে একে সবার আমাদের কর্মকাণ্ড নিষিদ্ধ, আমাদের রাজনীতি করা নিষিদ্ধ। বেশ ভালোই দেখাচ্ছে। যারা চুরি করবে, ডাকাতি করবে, খুন করবে, রাজত্বটা তাদের। আর যারা এই দেশটাকে স্বাধীন করলো তারাই যেন আজকে পরাধীন, তারাই হচ্ছে সব থেকে বড় দুশ্মন। এই অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটাতেই হবে। আর এই জঙ্গি সন্ত্রাসী এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তবে আজকে যে ঘটনাগুলি ঘটাচ্ছে, এই যে একটা ছোট শিশু, অষ্টম শ্রেণীর ছাত্র, তার নাম ইমরান, তার পিতা হচ্ছে ইসাক মিয়া। সে ছোটোখাটো কাজ করে, ডেকোরেটরের কাজ করে, গরিব মানুষ। তার ছেলেটাকে গ্রেপ্তার করেছে এবং কি অদ্ভুত ব্যাপার, তাকে শুধু গ্রেপ্তার করে, যখন তাকে কোর্টে তোলা হলো জামিনের জন্য, এসবির 3 জন অফিসার ওখানে, তারা যে ওখানে বাধা দিল জামিন দেওয়া যাবে না। এটা তো চরমভাবে শিশু নির্যাতন। ছোট শিশু, 13 বছরের বাচ্চা, পরীক্ষা দিতে পারে, ক্লাস 8-এ পড়ে। সে কেন ছাত্রলীগ, সে নাকি ছাত্রলীগ করে, এই কথা বলে তাকে পরীক্ষার আগের দিন ধরে নিয়ে গেছে, তার পরীক্ষা দিতে পারে না। আর আমাদের ছাত্রলীগের ছেলেপেলে কেউ লেখাপড়া করতে পারছে না, সার্টিফিকেট বাতিল করে দিয়েছে। অথচ এখন দেখা যায় কি, যতগুলি ঘটনা ঘটেছে এই বিএনপি আর শিবিরের লোকরা, বিশেষ করে শিবির এবং এনসিপি পার্টি, এরা তো ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল। যত ছাত্রলীগ গ্রাম থেকে আসছে, ছাত্রকে ঢুকেছে, এরা সাহায্য করেছে। তারপর পয়সার কাছে বিক্রি খেয়েছে, বিক্রি করে তারা যত রকমের অপকর্ম, আপনার হত্যা করা, নারীদের উপরে আক্রমণ করা থেকে শুরু করে সব কিছু এরা যে করেছে, এই সমস্ত ভিডিও ফুটেজ নিলে প্রত্যেকের চেহারা বেরোবে। আমার মনে হয় ছাত্রলীগের এটা করা উচিত। আগুন দেওয়া, মারা, যা যা ঘটনা, এগুলি তারা যদি ওই চেহারাগুলি বের করে, এদের এই চেহারাগুলি ফিরে আসবে। এইভাবে তাদের প্রস্তুতি নিতে হবে। আর যারা